বর্তমানে আপনাদের কাছে যদি আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, এসপিএইচএইচ, পিএইচএইচ কিংবা ডবলএওয়াই এর মতো রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই জুলাই মাসে কিন্তু আপনাদের জন্য রেশনে দারুণ চমক রয়েছে। বিনামূল্যে রেশনে কত কেজি করে মাল আপনারা পাবেন বা কোন কার্ডে কত কেজি বেশি আপনাদেরকে দেওয়া হবে সেটা তো আপনাদেরকে জানাবো। তবে এই রেশনের পাশাপাশি জুলাই মাসে অতিরিক্ত কিছু জিনিস আপনাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। শুধু তাই নয়, এই রেশনের পাশাপাশি কোন কোন 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, সেটাও এই ভিডিওতে আপনারা জানবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব এই জুলাই মাসে বর্তমানে আপনাদেরকে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে বা কী কী অতিরিক্ত আপনারা পাবেন। তো যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড বা ডবলএওয়াই রেশন কার্ড থেকে থাকে, তাহলে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে পুষ্টিযুক্ত আটা, আপনাদেরকে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর ধরুন আটা আপনাদেরকে দেওয়া হলো না, তার পরিবর্তে গম দেওয়া হলো, সেক্ষেত্রে 14 কেজি পরিবার পিছু আপনারা গম পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। আর হ্যাঁ বন্ধুরা, ধরুন আটা বা গম কোনোটাই নেই, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। অর্থাৎ মোট ধরুন 35 কেজি কিন্তু আপনাদেরকে রেশন সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। আর এই ডবলএওয়াই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনারা অতিরিক্ত একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে চিনি। দেখুন বলা হচ্ছে 1 কেজি করে পরিবার পিছু আপনারা চিনি পাবেন, যেটা 13 টাকা 50 পয়সা দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে। এর পরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেটি হলো আরকেএসওয়াই 1 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড। এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা গম বা আটা পাবেন না, শুধুমাত্র চাল পাবেন 5 কেজি করে কার্ড পিছু বা মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রেশন কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই কার্ডটির নাম হচ্ছে পিএইচএইচ কার্ড। তো এই যদি পিএইচএইচ কার্ড বা অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে 3 কেজি আপনারা চাল পাবেন। শুধু 3 কেজি চাল নয়, পাশাপাশি পুষ্টিযুক্ত যদি আটা দেওয়া হয় 1 কেজি 900 গ্রাম আপনারা আটা পাবেন। আর ধরুন আটা দেওয়া হবে না, গম দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা 2 কেজি করে গম পাবেন। তো মোটামুটি 3 কেজি এবং 2 কেজি 5 কেজি কিন্তু রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে এই একটা কার্ডে আপনারা পেয়ে যাবেন, পিএইচএইচ কার্ডে। ধরুন আপনাদের কাছে 10টা কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 10 50 কেজি আপনারা কিন্তু রেশন দ্রব্য বা খাদ্যশস্য পেয়ে যাবেন। এর পরের যে রেশন কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে রাজ্য সরকারের আরকেএসওয়াই 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, শুধুমাত্র চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। এক্ষেত্রে ধরুন 10টা কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনি 20 কেজি রেশন দ্রব্য পাবেন। এইভাবে কিন্তু হিসাব করতে পারবেন। এরপরের যে রেশন কার্ডটি রয়েছে, সেটা হচ্ছে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এসপিএইচএইচ কার্ড। প্রচুর মানুষের কিন্তু এই কার্ড রয়েছে। তো এই কার্ডটাও যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে চাল পাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। পুষ্টিযুক্ত আটা দেওয়া হলে 1 কেজি 900 গ্রাম করে আটা পাবেন। আর যদি আটার পরিবর্তে গম দেওয়া হয় 2 কেজি করে পাবেন। অর্থাৎ এই কার্ডেও আপনারা কিন্তু 5 কেজি করে রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, অতিরিক্ত হিসাবে আপনারা এই জুলাই মাসে অনেকেই দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদও কিন্তু পাবেন। তো যারা এখনও পর্যন্ত পাননি, এই যে জুলাই মাসে রেশন দেওয়া শুরু হবে, এই জুলাই মাসেই কিন্তু রেশনের সাথে এই জগন্নাথ মন্দিরের প্রসাদের প্যাকেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। চলুন এবার বর্তমানে কোন কোন কার্ডে বা কোথায় কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, এখান থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। দেখুন এখানে পরিষ্কারভাবে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট দেওয়া রয়েছে, যেখানে অতিরিক্ত অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট কী রয়েছে বা রেশন দেওয়া হবে সেটা জানানো হয়েছে। আর চাল কিন্তু এখানে দেওয়া হবে, দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে রাইস ইন কেজি 11 কেজি করে পার মেম্বারকে দেওয়া হবে। তবে কাদেরকে দেওয়া হবে? মূলত জঙ্গলমহলে যারা বসবাস করেন, পাহাড়, চা বাগান, টোটো, আইলা, সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা, তো এই সমস্ত জায়গায় বসবাস করলে এই রেশন দ্রব্যগুলো পাওয়া যাবে। যেমন জঙ্গলমহলে বসবাস করলে ডবলএওয়াই রেশন কার্ড থাকলে 21 কেজি 14 কেজি তো পাচ্ছেন। সঙ্গে আপনার পরিবারে যদি 3টের বেশি রেশন কার্ড থেকে থাকে, তাহলে অতিরিক্ত যে রেশন কার্ডগুলো থাকবে তাদেরকে প্রত্যেকটা রেশন কার্ড পিছু 11 কেজি করে চাল আপনাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, পিএইচএইচ কার্ড থাকলেও কিন্তু আপনাদেরকে 6 কেজি করে চাল দেওয়া হবে। আরকেএসওয়াই থাকলে 6 কেজি করে চাল দেওয়া হবে। এইভাবে কিন্তু রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হবে। তো বাকি কোন কোন জায়গায় কত কেজি করে দেওয়া হবে অন স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা জুলাই মাসে আসতে পারে। তো দেখুন, প্রথমত জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে সমস্ত মহিলারা আবেদন করেছেন 1200 টাকা বা 1000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু হবে। সঙ্গে যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন, যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যারা আবেদন করেছেন, তাদেরকেও মোটামুটি 10 থেকে 12 তারিখ বা 15 তারিখের মধ্যে 1000 টাকার একটা কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন। এর সঙ্গে কিন্তু রেশনের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। যাই হোক, কোন ধরনের রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।